বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান ময়মনসিংহের ত্রিশাল। কিশোর নজরুলকে ত্রিশালে নিয়ে আসেন আহসানসোলে কর্মরত কাজী শিমলা গ্রামের দারোগা কাজী রফিজুল্লাহ। 1914 খ্রিস্টাব্দে নজরুলকে ত্রিশালে এনে ময়মনসিংহ জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে, বর্তমান নাম সরকারি নজরুল একাডেমিতে, সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন রফিজুল্লাহ দারোগা। বিদ্রোহী কবি নজরুলের জন্য ত্রিশালের পরতে পরতে মিশে আছে নজরুলের নাম। এখনো যেন ত্রিশাল নজরুলময় হয়ে রয়েছে চারপাশে। নজরুলের স্মৃতিতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট দর্শনীয় স্থান রয়েছে এই ত্রিশালে। আজ এই ভিডিওতে ত্রিশালের সকল দর্শনীয় স্থানগুলো একসাথে দেখাবো। দেখে নিতে পারেন ত্রিশালের সকল দর্শনীয় স্থানসমূহ। প্রথমে যে স্থানটি আসে সেটি হচ্ছে কাজী শিমলার নজরুল স্মৃতি কেন্দ্র। কবির স্মৃতি রক্ষার্থে কাজী শিমলার গ্রামে 2008 সালে 25শে আগস্ট প্রতিষ্ঠিত হয় স্মৃতি কেন্দ্রটি। সেখানে ঢুকতেই দেখবেন নজরুল পাঠাগার। নজরুলের নিজের হাতের লেখা বই, নজরুলকে নিয়ে রচনা, সমালোচনা, গবেষণা প্রবন্ধের বিশাল সমাহার আছে এখানে। নজরুলের গানের রেকর্ডও আছে এই স্মৃতি কেন্দ্রটিতে। নজরুল যে গড়টিতে ছিলেন সেটি নতুন করে নির্মাণ করা হয়েছে। আছে দৃষ্টিনন্দন বৃক্ষবাগান, যার প্রতিটি গাছে নামকরণ করা হয়েছে নজরুলের কবিতা ও গানের উল্লেখিত গাছগুলোর নামে। নজরুলের ব্যবহৃত খাট, গোসলের পুকুর আছে সংরক্ষিত। কবি নামাপাড়া ব্যাপারী বাড়িতে জাগির থাকতেন। কাজী শিমলার স্মৃতি কেন্দ্রটির সঙ্গে এটিও একই পর্যায়ে একই সাথে নির্মাণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্মৃতি কেন্দ্র দুটি নির্মিত হয়। এখানে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি জাদুঘর, লাইব্রেরি ও অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। জাদুঘরে কবি স্বহস্তে লিখিত বেশ কয়েকটি দুর্লভ পাণ্ডুলিপি, কবির ব্যবহৃত কিছু দুষ্প্রাপ্য সামগ্রী ও কবির কর্মময় জীবনের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র সংরক্ষিত আছে। স্থানটি শুধু নজরুল গবেষকই নয়, সাধারণ মানুষের জন্য এটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। এরপর যে স্থানটি আসে সেটি হচ্ছে সরকারি নজরুল একাডেমি হাই স্কুল। কিশোর নজরুলকে এনে এই স্কুলে ভর্তি করান রফিজুল্লাহ দারোগা। স্কুলটির তৎকালীন নাম ছিল দড়িরামপুর হাই স্কুল। ত্রিশাল বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত স্কুলটি। স্কুলটির রয়েছে বিশাল মাঠ এবং বিশাল ঐতিহ্য। প্রবেশ করা মাত্রই নজরে আসবে বিশাল মাঠ। মাঠের শেষে দৃষ্টিনন্দন নজরুল মঞ্চ। এই স্কুল মাঠেই প্রতি বছর আয়োজিত হয় নজরুল জন্ম জয়ন্তীর। এরপর ত্রিশালের তৃতীয় যে ভ্রমণ স্থানটি দখল করে আছে সেটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কবির স্মরণে তার স্মৃতি বিজড়িত বটতলাতে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়। কবি নজরুল ছোটবেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল উপজেলার নামাপাড়া এলাকায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় 8500 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টি জুড়ে রয়েছে নজরুলের আনাগোনা। পুরনো দুটি আবাসিক হলের নাম অগ্নিবীণা ও দুলনচাপা। এছাড়াও নতুন করে নির্মাণ করা হয়েছে কিছু হল। ক্যাফেটেরিয়ার নাম চক্রবাক। মেডিকেল সেন্টারটির নাম ব্যথার দান। বাসগুলোর নামকরণ করা হয়েছে কবির সাহিত্য কর্মের নামে। আছে জয় বাংলা ও বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্য। তৃতীয় স্থানে যে স্থানটি অবস্থান করছে সেটি হচ্ছে ডিম ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট। ত্রিশালের বৈলর বাজার থেকে কালীরবাজার রুটে অবস্থিত এই বিশাল পার্কটি। 48 একর বিশাল জায়গা জুড়ে এই পার্কটি হতে পারে আপনার জন্য একা ও দলবদ্ধভাবে ঘোরার জন্য আদর্শ একটি স্থান।
পার্কের ভিতর রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন এবং যেই কিডস জোনে রয়েছে বাচ্চাদের জন্য ব্যবহার করার জন্য বিভিন্ন রাইডস এবং বিশাল স্থান জুড়ে রয়েছে ট্রেন ভ্রমণ। এছাড়া পুকুর পাড়ে বসে রেস্টুরেন্টগুলোতে বসে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার। তবে এই পার্কটি জনপ্রতি টিকিট মূল্য নেওয়া হয় 110 টাকা। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। এরপর আপনি চলে যাবেন চেচুয়া বিল। প্রায় 20,000 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই বিলটি। এরপর ত্রিশালে যে দর্শনীয় স্থানটি আছে সেটি হচ্ছে চেচুয়া বিল। প্রায় 20,000 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই বিলটি। লাল শাপলার ফাঁকে ফাঁকে হঠাৎ দেখা মেলে সাদা ও বেগুনি শাপলা, সঙ্গে বাসমান কচু ফুলের সাদা আভা এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রকৃতির এই সমোহনী রূপে যে কোনো প্রকৃতিপ্রেমীর মনে দোলা দিয়ে যায় মুহূর্তেই। পুরো বিলের বুক জুড়ে মৌসুমের সময় লাল শাপলার অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখা যায়। শিশির ভেজা রোদমাখা সকালের জলাশয়ে চুপ করলে রং বেরঙের শাপলার বাহারি রূপ দেখে চোখ জুড়িয়ে যায় এই শাপলা বিলে আসলে। এরপর ত্রিশালের যে দর্শনীয় স্থানটি আছে সেটি হচ্ছে বালিপাড়া ব্রিজ। ত্রিশালের পাশ দিয়ে বয়ে গিয়েছে ব্রহ্মপুত্র নদ। আপনি যদি এই নদের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে ত্রিশাল মোড় থেকে বালিপাড়া রুট দিয়ে সিএনজি যুগে যোগাযোগ মাধ্যমে চলে আসতে হবে বালিপাড়া এই ব্রিজটিতে। নদীর বহমান সৌন্দর্য ও নদের উপর দিয়ে বহমান বীজ এবং আশেপাশে সবুজ প্রকৃতি মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য সমাহার গড়ে উঠেছে। এই স্থানের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই বিকেলের দিকে আপনাদের আসাই ভালো। এরপর যে স্থানটি আছে সেটি হচ্ছে ত্রিশাল হারবা বিল। হারবা বিল, এই বিলটির প্রাকৃতিক সৌন্দর্য ও খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ হতে পারে আপনার জন্য পিকনিক স্পট এবং নিরিবিলি একটি ঘোরাফেরার জায়গা। এই বিলটিতে আসতে হলে ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে প্রথমে চলে আসতে হবে চেলেরঘাট মোড়ে। এই চেলেরঘাট মোড় থেকে রিক্সা বা সিএনজি দিয়ে চলে আসতে পারেন সবুজে ঘেরা এই সৌন্দর্য মণ্ডিত স্থানটিতে। এরপর ত্রিশালের যে স্থানটিকে বিবেচনা করা হয় সেটি হচ্ছে সূর্যমুখী বাগান। সূর্যমুখী বাগান ত্রিশাল, এই বাগানে শত শত সূর্যমুখী ফুলের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করে তুলবে। এই সূর্যমুখী বাগানে আসতে হলে ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগাযোগে চলে আসতে হবে সত্রপাড়া এই সূর্যমুখী বাগানে। এই বাগানে আসলে আপনি হারিয়ে যাবেন সবুজ এবং হলুদের মাঝে। ঢাকা থেকে রেলপথ ও সড়ক পথ দুই উপায়ে যাওয়া যায় ত্রিশালে। রেলপথে আসলে 160 থেকে 250 টাকা খরচ হবে। ময়মনসিংহ স্টেশনে নেমে লোকাল বাস বা সিএনজিতে ত্রিশালে আসতে পারেন। সড়ক পথে ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি ত্রিশালে আসা যায়। ভাড়া লাগবে 150 থেকে 350 টাকা। ভ্রমণ পিপাসুদের জন্য নজরুলের মতো ত্রিশাল হতে পারে আদর্শ একটি স্থান।